দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর থাকছে সৈয়দা সামিদ আমিনের রিপোর্টে। বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি MAH সেলিমকে ১৮ বছর পর এলাকায় আসায় নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। বাগেরহাটবাসীর ব্যানারে শহরের খানজাহান আলী বাজার মাঠে এই সংবর্ধনা দেয়া হয়। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আম্বরনগর উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সৌদি আরবে বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তুহিন চৌধুরী। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানোর মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনীতে শান্তি ও সম্প্রীতির সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ইস্কান্দার আলীর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে গোপালগঞ্জ, খুলনা ও পিরোজপুরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এসব স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এদিকে শরীয়তপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের উপর হামলার ঘটনায় মামলায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। আসামিদের দ্রুত গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সাংবাদিকরা। গাইবান্ধায় ঘাগট লেক সংস্কার ও তীরবর্তী এলাকায় আধুনিক পার্ক নির্মাণের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় লেকের পুনঃসংস্কারের মাধ্যমে লেকের পানি পরিষ্কার করা ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়। নোয়াখালীর সুবর্ণচরের দক্ষিণচর কাজী মুখলেস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী। আমরা সাধারণ লোক। কিশোরগঞ্জে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশার নিজস্ব অর্থায়নে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক ফৌজিয়া খানের কাছে ৪০০ কম্বল হস্তান্তর করেন আশার কর্মকর্তারা। লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ৭ পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছে মানবসেবা ফাউন্ডেশন। পঞ্চগড়ে শহরের সাহেরা মেডিসিন মার্ট নামে একটি দোকানে ওষুধ চুরির ঘটনায় মামলা দায়ের করেও আসামি গ্রেফতার না হওয়ায় মানববন্ধন করেছে ওষুধ ব্যবসায়ীরা। কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পঞ্চগড় শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পটুয়াখালীতে জহির মেহরুন নার্সিং কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং, সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব চাঁদপুর সোনালী অতীত ক্লাবকে ২-১ গোলে পরাজিত করেছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।